চোখের পলকে আপনাদের চোখের পাপড়ি হবে একেবারে লম্বা, কালো এবং মোটা। সেই সাথে যাদের কপালের ভ্রু পাতলা এবং মোটা হচ্ছে না, ইনশাল্লাহ এই রেমেডিটি ব্যবহার করুন, আপনাদের ভ্রু হবে একেবারে মোটা, কালো। দর্শক, এখানে আমি নিয়ে শুকনো তুলসী পাতা। অনেকেরই অজানা যে তুলসী পাতা শুকালে এত সুন্দর কালো হয়, এবং এটা যখন আপনারা একটা রেমেডি তৈরি করে ব্যবহার করবেন, মাত্র 3 দিনে আপনাদের ভ্রু হবে একেবারে মোটা। দর্শক, এখানে আমি কিছু শুকনো তুলসী পাতা নিয়েছি। অবশ্যই কিন্তু এই রেমেডিটাতে শুকনো তুলসী পাতা দিতে হবে, কাঁচা তুলসী পাতা দিলে আপনাদের যে ফলাফল সেটা পাবেন না। আর এখানে নিয়েছি আমি কাঠবাদাম। দর্শক, এই দুটো কাঠবাদাম আমাদের চোখের পাপড়িকে করে দিবে ম্যাজিকের মতো কালো এবং লম্বা। আপনাদের হাতের কাছে যদি এই কাঠবাদাম না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা চীনা যে বাদাম, ছোট ছোট বাদাম, সেটাও ব্যবহার করতে পারেন। আমি এই রেমেডির জন্য দুটো কাঠবাদাম ব্যবহার করেছি। আর দর্শক, এখানে আমি আরও কয়েকটা উপকরণ নিব, খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনারা কোনো প্রকার স্কিপ করবেন না। এটা তৈরি করে যখন আপনারা আপনাদের ভ্রুতে এবং চোখের পাপড়িতে লাগাবেন, ইনশাল্লাহ দর্শক, মানে কি বলবো, ম্যাজিকের মতো এত সুন্দর কালো হবে, ঘন হবে, এবং ভ্রু যাদের উঠে না বা পাতলা ভ্রু, আমি মনে করব তাদের ভ্রু ইনশাল্লাহ অবশ্যই উঠবে। দশের সেই সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি লবঙ্গ। লবঙ্গ কিন্তু আমাদের চোখের পাপড়ি কালো করতে 100% কাজ করে। সো এই কয়টা উপকরণের সাথে আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটা আমাদের অনেকেরই পরিচিত, আর সেটা হলো চাপাতি। দর্শক, এই চাপাতিটা কিন্তু অফ ক্যামেরা আমি একটু পাটায় বেটে নিয়েছি, যাতে যখন আমি এটা রেমেডি তৈরি করব, যাতে এটা একেবারে গুঁড়ো হয়ে যায়। সো আমি হাতের সাহায্যে আপনাদের দেখাচ্ছি। অবশ্যই কিন্তু চাপাতি, অনেক চাপাতি আবার ছোটো হয়, আবার অনেক চাপাতি একটু দানা দানা বাপ হয়, তাই চেষ্টা করবেন একটু ব্লান্ডার অথবা একটু পাটায় বেটে নিলে কিন্তু এটা গুঁড়ো গুঁড়ো বাপ হয়ে যায়। এখন যে কাজটা করব দর্শক, আমি এগুলোকে অফ ক্যামেরা চুলোর মধ্যে লো হিটে রেখে খুব ভালো করে কিন্তু কালার করে নেবে। এর আগে আমার একটা কাজ করতে হবে, সেটা হলো এখানে যে বাদামটা দেখেছেন, অবশ্যই কিন্তু বাদামটাকে কিন্তু থেতো করে নিতে হবে। আর বাদামটা থেতো করে নিলে তাহলে কিন্তু কালো ভাবটা কিন্তু 100% অল্প সময়ের মধ্যে হবে। আর এটা যদি আপনারা থেতো না করেন, তাহলে কিন্তু বাদামটা কালো করতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। আর দর্শক দেখুন, আমি কিন্তু এভাবে থেতো করে নিলাম। সেই সাথে পরবর্তী যে উপকরণগুলো আমি আপনারা দেখেছেন, সেগুলো কিন্তু আমি বাদামের সাথে একটু থেতো করে নেবো। আর এরকম যদি আপনাদের কাছে বাটি থাকে, এগুলোতে কিন্তু থেতো করাটা কিন্তু খুবই মানে সহজ হয়। সেই সাথে যদি এটা না থাকে, তাহলে আপনারা একটু ব্লান্ডার করে নিতে পারেন। দর্শক দেখুন, আমি কিন্তু একটা উতার সাহায্যে এটাকে খুব ভালো করে থেতো করে নিচ্ছি। আর এভাবে যখন আপনারা একটু কয়েক মিনিট থেতো করে নেবেন, তাহলে কিন্তু এটা পুরোটাই কিন্তু একটা গুঁড়া গুঁড়া ভাব হয়ে যাবে। যখন এটা আপনারা চুলায় দিবেন, অল্প সময়ের মধ্যে কিন্তু এটা মানে কালারফুল হবে। আর অবশ্য দর্শক, এই জিনিসটাকে কিন্তু আপনাদের যে কাজটা করতে হবে, লো হিটে রেখে এটাকে কালার করতে হবে। একদম সম্পূর্ণ কালো কালার যখন হবে, তখন কিন্তু আপনারা নামিয়ে নেবেন। কোনো প্রকার কিন্তু আপনারা এটাকে হাই হিটে দিবেন না, তাহলে কিন্তু একটা গন্ধ গন্ধ ভাব হয়ে যাবে। যখন আপনারা এটা লো হিটে রেখে মানে কালার করে নেবেন, তখন কিন্তু সুন্দর একটা স্মাইল আসবে। ইনশাল্লাহ দর্শক, আপনারা এটা যখন নিজেরাই করবেন, তখনই কিন্তু বুঝতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, একদম ঘরোয়া পদ্ধতি। আসলে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের জিনিস কিনে এনে কী করি, আমাদের চোখের ভ্রু এবং কপালের ভ্রুতে ব্যবহার করি। এটা আসলে কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর। যেটা থাকে সেটাও কিন্তু চলে যায়। সো এই দেখুন দর্শক, আমি কিন্তু অফ ক্যামেরা এটাকে খুব সুন্দর করে কালার করে নিয়েছি। সেই সাথে আমি যে কাজটা করেছি, আমি একটু পাটায় আবার বেটে নিয়েছি। আর এটা গুঁড়ো করার উদ্দেশ্য হলো দর্শক, যখন আপনারা রেমেডিটা তৈরি করবেন, এটা কিন্তু সম্পূর্ণ একদমই কিন্তু মিহি থাকতে হবে। কোনো প্রকার যে দলা দলা একটা ভাব, সেটা থাকা যাবে না। আমি আঙ্গুলের সাহায্যে আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু এরকমই মিহি করতে হবে, তাহলে কিন্তু এটা পারফেক্টলি মানে কাজ করবে কপালের মধ্যে, মানে যখন ব্যবহার করবেন। দর্শক, কথা হচ্ছে এই রেমেডিটা আপনারা কখন ব্যবহার করলে একটা ফলাফল পাবেন, এবং অল্প সময়ের মধ্যে কীভাবে আপনাদের চোখের পাপড়ি এবং কপালের ভ্রু বড় করতে পারবেন। দর্শক দেখুন, এইরকমই যখন আমি হাতের সাহায্যে, অলরেডি এখানে অন্য কোনো কিছুই ব্যবহার করিনি, হাতের সাহায্যে যখন একটু আমি মানে এদিক থেকে ওদিক লাড়ছি, তখনই বুঝতে পারছি যে এটা কত সুন্দর একটা কালার আসতেছে। আর এটা যখন এভাবে আপনারা ব্যবহার করতে থাকবেন, ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনাদের চোখের পাপড়ি কিন্তু মোটা হবে, কালো হবে এবং ঘন হবে। দর্শক দেখুন, এখন আমি যে জিনিসটা ব্যবহার করব, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হলো অ্যালোভেরা জেল। দর্শক, আপনাদের হাতের কাছে যদি অ্যালোভেরা জেলটা
যেটা নাই থাকে সেক্ষেত্রে কিন্তু একদমই যে অ্যালোভেরা সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি প্রায় 1 চিমটি থেকে একটু বেশি অ্যালোভেরা ব্যবহার করেছি, এর থেকে বেশি কিন্তু একদমই দরকার নেই। সো দর্শক দেখুন, এই অ্যালোভেরা দিয়ে আপনারা যে কাজটা করবেন এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম এটা যখন একটু হালকা একটু আঠালো আঠালো ভাব হবে তখন কিন্তু এখানে এমন একটা উপকরণ আমি যে অ্যাড করবে যেটা ব্যবহার করার পর ইনশাল্লাহ মানে ম্যাজিকের মতো কিন্তু খুব সুন্দর একটা ইমপ্রুভ আপনারা পাবেন। আর দর্শক আমি বলি, যখন অ্যালোভেরাটা দিবেন তখন কিন্তু এরকম চামচের সাহায্যে কিন্তু আপনারা ভালোভাবে মিশাতে হবে। যেহেতু এখানে অ্যালোভেরাটা সামান্য একটু অ্যাড করেছি, এর থেকে অ্যালোভেরা বেশি অ্যাড করার একদমই দরকার নেই। আর অ্যালোভেরাটা অ্যাড করার উদ্দেশ্য হলো আঠালো যে একটা ভাব সেটা কিন্তু 100% কাজ করে। আর অ্যালোভেরা শুধুমাত্র যে আমাদের চুলের জন্য, ত্বকের জন্য না, আমাদের ভুঁড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই কিন্তু এখানে অ্যালোভেরা জেলটা অথবা অ্যালোভেরা আপনারা ব্যবহার করতে হবে। দর্শক এখন দেখুন, আমি যখন অ্যালোভেরাটা দিয়েছি মিনিমাম 2 থেকে 3 মিনিট আমি এভাবে কিন্তু চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দর্শক, ভ্রু মোটা এবং ঘন করার জন্য আমি মনে করব যে এই রেমেডিটা একেবারে পারফেক্ট। আপনারা এটা তৈরি করে খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখতে পারেন একটা কোটার মধ্যে। আর এটা সপ্তাহে শুধুমাত্র 3 দিন ব্যবহার করবেন ইনশাল্লাহ। দর্শক, 3 দিন পরে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের যে পাতলা ভ্রু, আবার অনেকের আছে যে ভ্রু আছে বাট এটা কালো না, মানে ভ্রুগুলো দেখতে ফ্যাকাশে ফ্যাকাশে। সো আমি মনে করবো যে এই জিনিসটা যখন আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ সেই সমস্যার সমাধান কিন্তু অল্প সময়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখন যে জিনিসটা আমি এখানে ব্যবহার করে দিলাম দর্শক, সেটা হলো নারকেল তেল। খুবই গুরুত্বপূর্ণ নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের যে পাতলা ভ্রু সেটা কিন্তু মানে ঘন করতে, এবং অনেকের ভ্রু আছে বাট একটা কাজ কি, যে ভ্রুগুলো মানে পাকা পাকা ভ্রু দেখতে ভালো লাগে না। তো সো এই জিনিসগুলো যখন আপনারা অ্যাড করে ব্যবহার করবেন ইনশাল্লাহ কখনোই কিন্তু সেই সমস্যার মধ্যে আপনারা পড়বেন না। দর্শক দেখুন, এইভাবে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি লাস্ট আরেকটা উপকরণ ব্যবহার করবো ইনশাল্লাহ, কোনো প্রকার স্কিপ করবেন না। তো সেই জিনিসটা আমি কি ব্যবহার করতেছি দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমার আজকের রেমেডিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের মাঝে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে। হয়তোবা তাদের কিন্তু অনেকটা উপকার আসতে পারে, কেননা বাজার থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল কিনে ব্যবহার করে ক্ষতি করার চাইতে আমি মনে করব যে এই ঘরোয়া পদ্ধতিটা যদি ব্যবহার করে আপনাদের ইমপ্রুভ হয়, সো আমি মনে করব যে খুবই উপকার আসবে প্রত্যেকেরই। দর্শক দেখুন, এখানে বাকি যে জিনিসটা আমি অ্যাড করে দিলাম সেটা হলো ভ্যাসলিন। এখন কিন্তু গরম বা শীত কোনো কথা না, ভ্যাসলিন কিন্তু আমাদের ত্বকের জন্য এবং আমাদের ভ্রুকে ঘন করার জন্য এবং চোখের পাপড়িগুলোকে টান টান করতে, লম্বা করতে 100% কাজ করে আমাদের এই ভ্যাসলিন। সো দর্শক, ভ্যাসলিন দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে অবশ্যই কিন্তু ভ্যাসলিনটাকে এই রেমেডিটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ভ্যাসলিন কিন্তু একটা আঠালো জিনিস, এটা মেশানো কিন্তু একটু কষ্টকর। বাট একটু কষ্ট করলে কিন্তু আমরা ফলাফলটা তো ভালো পাবো। সেই জন্যই কিন্তু আমাদের ভ্যাসলিনটাকে অবশ্যই কিন্তু ভালো করে মেশাতে হবে। চেষ্টা করবেন চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে, তাহলে কিন্তু যে একটা আঠালো আঠালো ভাব সেটা কিন্তু হয়ে যাবে। দর্শক দেখুন, ফাইনালি কিন্তু আমার রেমেডিটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, আপনি এটা তৈরি করে সাথে সাথে ব্যবহার করবেন না, কিছু সময়ের জন্য এটাকে একটু রেস্টে রাখবেন। তারপর আপনার টুথপিক অথবা কটন পিক এইভাবে নিয়ে তারপর আপনারা ভ্রুর মধ্যে এবং আপনার চোখের পাপড়ির মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে দিবেন। দর্শক, এইভাবে তৈরি করে চিকন যে কোটাগুলো থাকে, যেমন আমি বলি আমরা চোখের পাপড়ির মধ্যে যে জিনিসগুলো কালো কালার ব্যবহার করে থাকি সেটাও কিন্তু আপনারা এইভাবেই ব্যবহার করতে পারেন। এত সুন্দর লাগে মাশাআল্লাহ। আমার মেয়ের জন্য তো আমি কখনোই কিনি না, আমি এইভাবেই তৈরি করি, সবসময় তাকে লাগিয়ে দিই। সো আপনারাও কিন্তু এইভাবে লাগিয়ে দেবেন। আর এই জিনিসটা তৈরি করতে হলে অবশ্যই কিন্তু পাউডারটা কিন্তু একেবারে বাচ্চারা যেরকম একটা পাউডার ব্যবহার করে না, সেম এরকম পাউডার করে নিতে হবে, তাহলে কিন্তু আপনারা এটা কিন্তু ইউজ করতে পারবেন। যে কোনো জায়গায় বেড়াতে গেলে এবং বিয়েবাড়ির অনুষ্ঠানে গেলে বাহির থেকে যে জিনিস কিনবেন সেটা না কিনে আমি মনে করবো এরকম একটা রেমেডি তৈরি করে আপনারা লাগাতে পারেন। ইনশাল্লাহ আপনারা নিরাপদভাবে কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফুল একটা জিনিস। দর্শক, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার ফিরে আসবো। আল্লাহ।